আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের যখন দ্বিতীয় দশক শেষের পর্যায়ে যাইত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরের ভিতরে গামছা লাগাইয়া টাইট কইরা বাঁধতো, তার লুঙ্গি টাইট কইরা গিরাইয়া তারপরে পড়ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজানের দ্বিতীয় দশকের শেষের পর্যায়ে আসলে আপনার লুঙ্গি টাইট কইরা পরেন কারণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সামনের দশকের ভিতরেই শবে কদরের রাত্র আসতেছে। এই শবে কদরের রাত্র আমার ধরতে হবে, যার কারণে আমি লুঙ্গিটা টাইট কইরা পইরা তারপরে প্রস্তুতি নেই। বেজর সংখ্যা রাত্রিগুলোর ভিতরে আমি নবী লাইলাতুল কদর খোঁজ করি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. وقال النبي صلى الله عليه وسلم، من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم، وقال تعالى في شان حبيبه ونبيه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এই ধরাতে বাসিয়া। صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد الحمد لله মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে অসংখ্য শুকরিয়া গুজার করছি যেই মহান মাওলাই কারীম আপনাকে আমাকে হায়াতে তৈয়বা লম্বা করে রমজানের দ্বিতীয় দশকের ভিতরে মাগফিরাতের 10 দিনের ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে এই মাগফিরাতের 10 দিনের আগে রহমতের 10 দিনের ভিতরে নিয়ে যাইতে পারতো না? কি বলেন? হ্যাঁ, বুঝাইতে পারিনি। যিনি আলোচনা করে তার মুখের দিকে তাকাইয়ে কথাগুলো শ্রবণ করা, তাই না? তাহলে এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করবে, বুঝ দান করবে, জান্নাতে যাওয়ার রাস্তা তার সামনে সহজ করে দিবে। এর জন্য আলোচনা হুজুরে করতে আছে, হুজুরে যে আলোচনা করে আমি জানি, এইটা মনে কইরা যদি মাথা নিচের দিকে দিয়ে বসে থাকলে জিন্দিগিতে ওই আলোচনা কলবের ভিতরে ঢুকবে না, আর আমলের জন্য দিল তৈরি হবে না। আপনি এইভাবে শুনতে 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 আপনি যত বড় তাকুব্বারি দেখেন না কেন, আমি জানি সব, হাজারো আপনি জানেন, কিন্তু মানার জন্য দিল আপনার তৈরি হবে না। এর জন্য শ্রবণ করতে হবে, যিনি আলোচনা করে তার মুখের দিকে তাকাইয়া। তো আল্লাহ তাআলা আমাদের হায়াতকে লম্বা কইরা দ্বিতীয় দশক অর্থাৎ মাগফিরাতের 10 দিনের ভিতরে ঢুকাইছেন। আল্লাহ ইচ্ছা করলে রহমতের 10 দিনের ভিতরেই দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিতে পারতো না? কি বলেন? এই আমার বাড়ির ভিতরেই 8 রমজান একজন মারা গেছে, 9 রমজান একজন মারা গেছে আমার বাড়ির ভিতরে। তো দুঃখের বিষয়, যাইতে পারিনি তারা বিষয়। এক বাড়ির ভিতরে একজন 8 রমজানে, একজন 9 রমজানে। তো রহমতের 10 দিনের ভিতরেই আল্লাহ তাআলা নিয়ে গেছে। এমন অসংখ্য মানুষ এলাকার ভিতরে আছে না নেই? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে রহমতের 10 দিনের ভিতরেই নিয়ে যাইতে পারতো না? কিন্তু মালিকের দয়া ঢুকাইছে মাগফিরাতের 10 দিনের ভিতর, যেই 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ বান্দার কাছ থেকে মাগফিরাত লইতে পারে, মাফ লইতে পারে, গুনাহ ক্ষমা করাইতে পারে। এমন একটা সুযোগ, এমন একটা বন্দোবস্ত আল্লাহ তাআলা আমাদের সামনে কইরা দিয়েছে। আর এই হায়াতকে লম্বা কইরা ওই 10 দিনের ভিতরে ঢুকাইছে। এর জন্য প্রাণ খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাসটা কত বড় একটা দামি মাস, কত বড় একটা দামি মাস, এটা বুঝাইয়া এখন শেষ করার মতো সময় না। এই রমজান মাসটা দামি কেন? এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন। কি নাজিল করছেন? কোরআনকে নাজিল করছেন। এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্র আছে, যে রাতের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করার কারণে এই মাসটা দামি হয়ে গেছে। শুধু এই মাসে একটা রজনীতে কোরআনকে নাজিল করার জন্য যদি পুরো 30 দিনের মাসটা যদি দামি হয়, আর এই দামি মাসটার ভিতরে যে ব্যক্তি ঢুইকে আমল করতে পারে সেই ব্যক্তিও এরকম দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কেমন একটা দামি মাস দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ইলাইহিল কুরআন উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল তো আল্লাহ তাআলা বলতেছেন, এই রমজান তো সেই রমজান
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান তো সেই রমজান যেই রমজানের ভিতরে কোরআনকে নাজিল করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই কোরআনকে নাজিল করা হয়েছে যেই রমজানে, সেই রমজান তো এই রমজান, এই রমজান না, প্রতি বছর যে রমজানটা আসে এই রমজানটাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এই কোরআন তো সেই কোরআন যেই কোরআন হয়েছে মানুষকে পথ প্রদর্শন করে, গোমরাহি পথ থেকে ফিরাইয়া আলোর পথে নিয়ে যায়, জাহান্নাম থেকে জাহান্নামমুখী মানুষকে ফিরাইয়া জান্নাতমুখী বানায়, সুদখোর মানুষদেরকে ফিরাইয়া সুদখোর কাছ থেকে ফিরাইয়া ভালো পথিক বানায়। অর্থাৎ দুনিয়ার জমিনে যত প্রকার অপকর্ম, যত প্রকার খারাপ কাজ আছে, সমস্ত বদ আমল থেকে বান্দাকে সরাইয়া ভালো রাস্তায় উঠায় এই সেই কোরআন, যেটাকে বলে প্রেসক্রিপশন, দিক নির্দেশনা, এই না? হুদাল লিন-নাস, আল্লাহ তাআলা বলতেছেন এই হুদাল লিন-নাস মানুষদের জন্য পথ প্রদর্শক, মানুষদেরকে রাস্তা দেখাইয়া জান্নাতের ভিতরে নিয়ে যাইতে পারে, এই সেই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা চিনি না, কোরআন কি জিনিস বুঝি না, কোরআন কি জিনিস জানি না। অসংখ্য মা বোনেরা ছুতা দেয়, একটা অজুহাত দেয়, রমজান মাস আসলে কয় কোরআন পড়বো, কোন সময় নামাজই পড়তে পারি না। আছে না নাই? কেন পড়তে পারেন না? কয় সারাদিন মেয়ে জ্বালায়, ছেলে জ্বালায়, বাচ্চার জ্বালায় অস্থির, নামাজও পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না। এমন মানুষ নাই? হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি জুলুম করছে? আবার এই মানুষগুলোই বলে, আমি আমার নিজের কানে শুনছি, বলে এত কিছু করা সম্ভব? এই একটা দুইটা বাচ্চা লালন পালন কইরা, এরপরে সংসারের কাজকর্ম কইরা, এরপরে পর্দার ভিতরে থাকা, নামাজ পড়া, রোজা রাখা, এত কিছু সম্ভব? এত কিছু পারা যায়? বলে না এমনটা মানুষ? বলে বলে, আমার সামনেই বলছে। এইরকম মা বোনেরা এরকম একটা অজুহাত দেয়, সন্তানের অজুহাত, ফ্যামিলির অজুহাত, এই কোরআন পড়তে পারে না। আর এমনও মানুষ দুনিয়ার জমিনে আছে, সন্তান লালন পালন কইরা, সংসার ঠিক রাইখা, এরপরও আজকে 13 রমজান, 13 রমজান, এই 13 রমজানের ভিতরেও 2 খতম হয়ে গেছে। এমন মানুষ আছে না নাই? এই কোরআনকে খতম দিছে 2 বার। এক লোকে গতকালকে আমাকে বলছে, 8 রমজানে 1 খতম দিছি, আবার 20 রমজানে আর 1 খতম দিব। এত কিছু কেমনে পারে? আল্লাহ তাআলা কি জুলুম করছে নাকি? কি বলেন? যদি আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ জুলুম করছেন, আল্লাহ তাআলা উত্তর দিতেছে, আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলতেছেন আমি দুনিয়ার মানুষের উপরে এমন কোন কাজ, এমন কোন আমল আমি দেই নাই যেই কাজটা মানুষে করতে পারবে না। এমন কোন নিয়ম পদ্ধতি আমি আল্লাহ বান্দার উপরে দেই নাই যেইটা বান্দার উপরে সম্ভব না, বান্দা বলবে আমি এই কাজটা করতে পারি না। এমন কোন কাজ আল্লাহ বলতেছেন আমি বান্দার উপরে বাতলাই দেই নাই। কার কথা? আল্লাহর কথা। এখন যদি আপনার আমি বলি যে এই কাজটা আমার দ্বারা সম্ভব না, এটা কেমনে সম্ভব? এই সন্তান আদি লালন পালন কইরা, সংসার দেইকা, কাজকর্ম কইরা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া যায় না, ব্যবসা বাণিজ্য করতেছি, কাজকর্ম করতেছি, খেতে কাজ করতেছি, সময় মতো ইয়ে জামাত ধরতে পারি না, কেমনে সম্ভব? তো আল্লাহ তাআলা কি অসম্ভব কিছু বান্দার উপরে নাজিল করছে? কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলতেছে আমি এমন কোন কাজ, এমন কোন হুকুম আমি বান্দার উপরে দেই নাই যেটা বান্দার উপরে আমল করা কঠিন, সম্ভব না, এমন কিছু কাজ আমি দেই নাই। আপনি আর আমি কঠিন বানাইয়া নিছি।
এই না, এই রমজান মাস আসলে পরে অসংখ্য মানুষ রোজা রাখেই না, আছে না নাই? হ্যাঁ, রোজা রাখি না, নামাজ পড়ে না, অর্থাৎ ওই রমজানের আগে যেইভাবে চলছে রমজান পাওয়ার পরেও ঠিক ওইভাবেই চলতেছে, এর ভিতরে কোনো পরিবর্তন নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন এই রমজানকে আমি দিছি শুধুমাত্র মানুষকে পরিবর্তন হওয়ার জন্য, মানুষকে আত্মশুদ্ধি অর্জন করার জন্য, বান্দাকে পবিত্র করার জন্য। কারণ বান্দাকে পবিত্র বানাইয়া তারপরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকামো, এই কারণে রমজান মাসকে দেওয়া হয়েছে। শুধু আমাদের উপর, পূর্বেকার যত জামানায় যত মানুষ আছে সবার উপরে এরকম আল্লাহ তাআলা রমজানকে, রোজাকে ফরজ করছিল। কেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। একটা